এভাবে কেটে গেল দীর্ঘ 10টি বছর। 84 চাকলা গ্রামের কাছেই কাকড়া গ্রাম। সবাই গ্রামটিকে কচুয়া বলেন। এই গ্রামে বাস করতেন একজন ধর্মশাস্ত্র পারদর্শী গৃহস্থ সন্ন্যাসী। তার নাম ভগবান গাঙ্গুলি। তৎকালীন ভারতবর্ষের পণ্ডিত সমাজে তার নাম ছিল সর্বোচ্চে। উনি ছিলেন পরম নিষ্ঠাবান ব্রাহ্মণ। ভগবান গাঙ্গুলির অসাধারণ শাস্ত্রজ্ঞান এবং গুপ্ত যোগ সাধনার কথা রামনারায়ণ জানতেন। এজন্য তিনি শ্রদ্ধাও করতেন গাঙ্গুলি মহাশয়কে। রামনারায়ণ চিন্তা করে দেখলেন, লোকনাথকে যদি গাঙ্গুলি মহাশয়ের হাতে দেওয়া যায় তাহলে তার মনোবাসনা পূর্ণ হবে। এই চিন্তা করে একদিন তিনি ভগবান গাঙ্গুলির বাড়িতে গেলেন। নানা কথা আলোচনার পর রামনারায়ণ লোকনাথের জীবন বৃত্তান্ত বললেন গাঙ্গুলি মহাশয়কে। শুধু তাই নয়, গাঙ্গুলি মহাশয়কে লোকনাথের আশ্চর্য গুরুরূপে উপনয়ন সংস্কার করিয়ে আধ্যাত্ম জীবনের গুরুভার গ্রহণ করার জন্য বিনীতভাবে বারবার অনুরোধ জানালেন। গাঙ্গুলি মহাশয় রামনারায়ণের সব কথা এবং মনের ইচ্ছার কথা শুনে কিছুক্ষণ গম্ভীর রইলেন। তারপর উৎফুল্ল হয়ে বললেন, রামনারায়ণ, তুমি অত্যন্ত ভাগ্যবান, তাই এমন পুত্র লাভ করেছ। আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি তোমার এই সন্তান করুণাময় ঈশ্বরের প্রেরিত। এই সন্তান শুধুমাত্র তোমার কুলকে উদ্ধার করবার জন্য আসেনি, এর মধ্যে সুপ্ত রয়েছে জগৎকে উদ্ধারের বীজ। একদিন তোমার এই সন্তান পাপ তাপ পৃষ্ঠ মানুষকে উদ্ধার করবে সবাকার গুরুরূপে। ভগবান গাঙ্গুলি রামনারায়ণকে বললেন, তুমি নিশ্চিন্ত মনে ঘরে ফিরে যাও। আমি যথাসময়ে লোকনাথের আচার্য হয়ে উপনয়ন সংস্কার কার্য সুসম্পন্ন করব। আর সেই দিনই যে দণ্ডী সন্ন্যাসী হয়ে গৃহাশ্রম ত্যাগ করে আমার সাথে চলে যাবে সেই পথে, যে পথে জ্ঞানী গুণীজন সাধু সন্তানগণ গমন করেছেন এবং কৃতকৃতার্থ হয়েছেন আত্মজ্ঞান লাভ করে। রামনারায়ণ তো তাই চান। তাই তিনি সানন্দে ভগবান গাঙ্গুলির কথায় রাজি হয়ে বারবার সেই পরম করুণাময় ঈশ্বরের চরণে প্রণাম জানিয়ে গৃহাভিমুখে প্রত্যাগমন করেন। দেখতে দেখতে কেটে যায় আরও 1টি বছর। লোকনাথ 11 বছরে পদার্পণ করেন। তার খেলার সাথী বেণীমাধবেরও বয়স তখন 11 বছর। এই সময়ে একদিন বৈদিক কর্মকাণ্ডে নিপুণ সাধক ভগবান গাঙ্গুলি লোকনাথের উপনয়নের দিন স্থির করেন এবং সেই সঙ্গে তিনি সর্বসম্মুখে ঘোষণা করেন তার সিদ্ধান্ত। তিনি জানান, লোকনাথের উপনয়ন কার্য শেষ হলে সেই দিনই তিনি লোকনাথের সঙ্গে গৃহাশ্রম ত্যাগ করে অরণ্যবাসী হবেন শাশ্বত সত্য লাভের জন্য। এদিকে বেণীমাধবের পিতা একই দিনে বেণীমাধবের উপনয়ন সংস্কারের দিন স্থির করেন। বেণীমাধব দৃঢ়ভাবে পিতামাতাকে বলেন যে তিনিও ভগবান গাঙ্গুলির সঙ্গে উপনয়ন সংস্কার করতে চান। শুধু তাই নয়, লোকনাথের সঙ্গে সেও সন্ন্যাস গ্রহণ করে উপনয়নের দিনই গৃহত্যাগ করবেন। পুত্র বেণীমাধবের কথা শুনে তার পিতামাতার মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত হয়। তারা অনেক বোঝালেন বেণীমাধবকে, সন্ন্যাস জীবনে নানারূপ দুঃখ কষ্টের কথাও বললেন তার ছেলেকে, কিন্তু বেণীমাধব দৃঢ় সংকল্প। বেণীমাধবের পিতা বললেন, এই সংকল্প ত্যাগ করো বাবা, সন্ন্যাস গ্রহণ খুবই কষ্টকর, এ পথের কোনো নিশ্চয়তা নেই। বাবা মা হয়ে আমরা কিভাবে তোমাকে অনিশ্চয়তায় ভরা সন্ন্যাস জীবনের কষ্টকর পথে ছেড়ে দেব? আমি রামনারায়ণের কাছে শুনেছি তারা স্বামী স্ত্রী লোকনাথকে জন্মগ্রহণের সঙ্গে সঙ্গেই সন্ন্যাস গ্রহণের জন্য উৎসর্গ করে রেখেছেন, কিন্তু তোকে নিয়ে আমাদের মনে যে কত আশা, তোকে ছেড়ে আমরা বাঁচব কি করে? সংসারে বাবা মার সেবার ভিতর দিয়েই তুই ঈশ্বরের আরাধনা কর, তাতেই তার কৃপালাভ করতে পারবি। এভাবে অনেক বোঝানো হয় বেণীমাধবকে, কিন্তু তার দৃঢ় সংকল্প তিনি উপনয়নের দিনই সন্ন্যাস গ্রহণ করবেন। জন্ম জন্মান্তরের সাধনা যে তাকে হাতছানি দিয়ে ডাকছে, তাকে কি আর গৃহের গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখা যায়? তাই পিতার যুক্তি, মাতার অশ্রু তাকে সংকল্পের পথ থেকে বিস্তৃত করতে পারেনি। ভগবান গাঙ্গুলি সব কথা শুনলেন। সর্বশাস্ত্র জ্ঞান পরম জ্ঞানী গাঙ্গুলি মহাশয় তার জ্ঞান দৃষ্টিতে দেখতে পান এবং অন্তরে অনুভব করেন এটা জন্মান্তরের ঘটনা। বেণীমাধব শুধুমাত্র লোকনাথের খেলার সাথী নন, তার সাধন পথের সহায়ক আর তার আত্মীয়। লোকনাথের কাছ থেকে বেণীমাধবকে পৃথক করা যাবে না, এটাই বিধির বিধান। মহাজ্ঞানী ভগবান গাঙ্গুলি জ্ঞানের সাহায্যে একথা বুঝতে পেরে
সম্মত হলেন লোকনাথ এবং বেণীমাধবের একসঙ্গে উপনয়ন সংস্কার করতে। কথা হলো, উপনয়ন শেষে তিনি লোকনাথ এবং বেণীমাধবকে সঙ্গে নিয়ে গৃহত্যাগ করে তার সঙ্গে সন্ন্যাসের পথে যাত্রা করবেন। পুত্রের দৃঢ় সংকল্পের কাছে পরাজিত হলেন বেণীমাধবের পিতামাতা। দুঃখ ভারাক্রান্ত মনে সম্মতি দিলেন পুত্রের সন্ন্যাস গ্রহণে। এ ঘটনার কয়েকদিন পরে উপনয়ন সংস্কারের শুভ দিন। 11 বছরের দুটি বালককে নিয়ে ভগবান গাঙ্গুলির গৃহত্যাগের আশ্চর্য সংবাদ লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ল গ্রাম থেকে গ্রামান্তরে। উপনয়নের দিন উৎসুক নরনারীরা দলে দলে আসতে লাগল রামনারায়ণ ঘোষালের গৃহ প্রাঙ্গণে। শুভকর্ম আরম্ভ হলো। ভগবান গাঙ্গুলির উদাত্ত কণ্ঠে উচ্চারিত বৈদিক মন্ত্রে চারদিক মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে যেন এতটুকু ত্রুটি না হয় সেদিকে তার সজাগ দৃষ্টি। এদিকে মণ্ডিত মস্তক, গেরুয়া বসন পরিহিত ত্যাগদীপ্ত দুটি বালক দণ্ড হাতে নৈষ্ঠিক ব্রহ্মচারীর দিকে দৃষ্টি নিবদ্ধ। একটা অপূর্ব দিব্য তেজে এই দুই বালকের বদন মণ্ডল উদ্ভাসিত। তাদের সামনে যজ্ঞকুণ্ডে সপ্ত জিহ্বা বিস্তার করে জ্বলছে যজ্ঞাগ্নি। উপস্থিত সকলে বিস্মিত হয়ে চেয়ে আছেন দুটি বালক ব্রহ্মচারীর দিকে। সবাই দেখছেন উপনয়ন অনুষ্ঠান, কারো মুখে কথা নেই। একদিকে ব্যথাতুর মনে বসে আছেন বেণীমাধবের পিতা আর মাতা, অপরদিকে নির্নিমেষ নয়নে মমতা ভরা দৃষ্টি নিয়ে চেয়ে আছেন লোকনাথ জননী কমলা দেবী। আজই অনুষ্ঠান শেষে তার প্রাণপ্রিয় পুত্র গৃহত্যাগ করে চলে যাবে, আর হয়তো তিনি পুত্রের দেখা পাবেন না। একথা ভেবে তার বুক ঠেলে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। চোখের জল বাদ মানতে চায় না, তবুও তিনি অশ্রু সংবরণ করেন। মনে পড়ে যায় তার প্রতিশ্রুতির কথা, স্বামীর ইচ্ছার কথা। তিনি শিউরে ওঠেন। তার চোখের জল সন্তানের পথে যেন বিঘ্ন না হয়, তাই তিনি অশ্রুর জল গোপন করে বসে থাকেন প্রস্তর মূর্তির মতো। মনে মনে প্রার্থনা জানান, হে জগদীশ্বর, আমার এই অবধ সন্তানকে তোমার চরণে সমর্পণ করলাম। তুমি ওকে দেখো দয়াময়, ওর যেন কষ্ট না হয়, সহজেই যেন ইষ্ট লাভ করতে পারে। রামনারায়ণের মনে কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। আনন্দিত মনে তিনি পুত্রের উপনয়ন সংস্কার দেখছেন। আজ তিনি নিজেকে ধন্য মনে করছেন। পুত্রের জন্য তিনি গর্ববোধ করেন। এতদিনের আশা আজ তার পূর্ণ হতে চলেছে। পুত্র তার সন্ন্যাস গ্রহণ করে পরমার্থের পথে অগ্রসর হবে। আজ থেকে তার কুল উদ্ধার হবে। জগতের পাপী তাপী মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, এত তার পরম সৌভাগ্য। তাই তিনি মনে মনে প্রার্থনা করেন, হে ঈশ্বর, তুমি আমার পুত্রকে রক্ষা করো, যেন সে ইষ্ট লাভ করতে পারে। উপনয়ন সংস্কারের অনুষ্ঠান হিসাবে এবার আসে ভিক্ষা গ্রহণের পালা। ভিক্ষার ঝুলি হাতে দুই বালক ব্রহ্মচারী ভিক্ষা গ্রহণ করে এবং গুরুর আদেশ নিয়ে মাতা পিতার কাছে এসে উপস্থিত হয়। ভবান ভিক্ষাং দেহি, আমাকে ভিক্ষা দাও বলে পিতার কাছে এসে দাঁড়াতেই পরম স্নেহ ভরে রামনারায়ণ পুত্রকে বুকে টেনে নিয়ে আশীর্বাদ করেন। তারপর মাতার কাছে আসে দুইজন ব্রহ্মচারী ভিক্ষার ঝুলি নিয়ে। মাতা কমলা দেবীও তার দুই সন্তান লোকনাথ ও বেণীমাধবকে পরম স্নেহ ভরে আলিঙ্গন করেন। দুই সন্তানের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন মায়ের প্রাণ ভরা স্নেহ এবং মমতা দিয়ে। শেষমেশে বৃদ্ধ ভগবান গাঙ্গুলি দুই বালক ব্রহ্মচারীকে দুই হাত ধরে সমাবেত সকলের কাছে এগিয়ে গিয়ে সবার আশীর্বাদ প্রার্থনা করেন। আপনারা আশীর্বাদ করুন এই দুই বালক যেন পরম সত্য লাভ করতে পারে। কারো মুখে কোনো কথা নেই, সবাই মৌন সম্মতি জানায়। ভগবান গাঙ্গুলি আর অপেক্ষা করলেন না। অপরাহ্নকালের শেষ ভাগে তিনি দুটি বালকের হাত ধরে বেরিয়ে পড়েন পথে। সকলের হৃদয় যেন একটা অব্যক্ত যন্ত্রণায় মোচড় দিয়ে ওঠে। অশ্রুসিক্ত চোখে সমাবেত নরনারী চেয়ে থাকেন তাদের গমন পথের দিকে। গ্রাম্য পথ দিয়ে ভগবান গাঙ্গুলি দুই শিষ্যের হাত ধরে এগিয়ে যেতে থাকেন। পিছনে সমাবেত জনতা চেয়ে থাকেন তাদের গমন পথের দিকে। একসময় চোখের আড়াল হয়ে যান তিনজন। সকলেই দীর্ঘশ্বাস ফেলে চোখের জল ফেলতে ফেলতে যে যার ঘরে ফিরে যায়। গৃহে ফিরে যায় বেণীমাধবের পিতামাতা।